এক বছর পর চলে আসলো আবারও সেই বিশেষ দিনটি। আজকে হচ্ছে ছেলের জন্মদিন ও আমাদের বিবাহবার্ষিকী। তো তোমরা অবাক হচ্ছ যে একদিনে কিভাবে সম্ভব ছেলের বার্থডে আবার আপনাদের বিবাহবার্ষিকী। তো বন্ধুরা, এগুলো হচ্ছে গল্প বলতে গেলে তোমাদের সময় নিয়ে বলতে হয়। যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি অসুস্থ ছিলাম যখন আয়াত আমার পেটে ছিল। তো তোমাদের ভাইয়া আমার যেদিন অ্যানিভার্সারি ছিল সেদিন হচ্ছে তোমাদের ভাইয়া বলছে যে চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তো সেদিন হচ্ছে আমি আবার কোনো প্রস্তুতি ছাড়াই কিন্তু ডাক্তারের কাছে চলে গেছিলাম। সেই সময় ঈদ ছিল। তো ঈদ হবে হয়তো 8 দিন পর, তার আগে কিন্তু আমাকে সিজার করতে হবে। তো ওখানে গিয়ে শুনলাম যে আমার পানি শুকিয়ে গেছে, আমার অবস্থা খুব খারাপ। তো আমার ছেলেটা তখন খুব ছোট ছিল, 8 মাস হয়েছিল। 9 মাস 9.5 মাস না হওয়ার আগে ও যে পরিপক্কভাবে যে সুন্দরভাবে যে বেড়ে উঠে যে সুস্থ সবলভাবে হবে তা কিন্তু হয়নি, ও ছোটোবেলাতে হয়েছিল। তো এই হঠাৎ বাচ্চাটা হয়ে তো আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ আমার কপালে কি দিল, একদিনে অ্যানিভার্সারি আবার একদিনে ছেলের বার্থডে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সবার কপালে তো আর এটা থাকে না। তো আমি যখন অনুষ্ঠান করব একসাথে 2টা অনুষ্ঠান করব, তাই না বন্ধুরা? তো তোমরাও প্ল্যান করে নাও। প্ল্যান ছাড়াই কিন্তু হয়ে গেছে হুটহাট। তোমরা প্ল্যান করে নাও, ইনশাল্লাহ হয়ে যাবে। হুটহাট করে নিও, প্ল্যান করে হবে না কখনো। হুটহাট করে নিও, আল্লাহ যেদিন চাইবে সেদিনেই কিন্তু হবে। আমার এই দিনটির কথা মনেই ছিল না, হঠাৎ করে আমার ভাতিজা একটা আমার ছেলের ছবি দিয়ে বলল শুভ জন্মদিন। তো তারপরে ভাবলাম যে ও আচ্ছা, আজকে আয়াতের জন্মদিন এবং আমাদের অ্যানিভার্সারি। আমরা কিন্তু সাদামাতাভাবেই কিন্তু বাসায় ছিলাম। তো আয়াতের আব্বু আবার হঠাৎ করে একটা ছোটো কেক নিয়ে আসছে ছেলের জন্য। ছেলের খুশি মানে আমাদের খুশি। আমার অ্যানিভার্সারির কেক কাটতে হবে তা কোনো বিষয় না, আমাদের বিবাহবার্ষিকী প্রতিদিনই, এটাই মনে করতে হবে। তো ছেলে তো অনেক খুশি। ছেলেটা একটু অসুস্থ। আজকে হচ্ছে ছেলের বার্থডে, কালকে আগের দিন পড়ে গিয়ে ওর ঠোঁটটা একবারে ফেটে গেছে, ফেটে গিয়ে অনেক রক্ত বের হয়েছে। এখন একটু সুস্থ। তো কেকের জন্য ওয়েট করতেছে। কেকের মধ্যে আমরা সুন্দর করে মোমবাতিগুলো লাগিয়ে দিচ্ছি। আমি এই মোমবাতিগুলো পছন্দ করি না, এগুলো নিয়ে বেকার হয়। একটা বড় মোমবাতি নিতে ওইটা আরও ভালো হতো। এই যে আমার সাইডে 2টা বাচ্চা না, এই 2টা হচ্ছে আমার জায়ের মেয়ে। এরা হচ্ছে ছোট, এদের হচ্ছে কেক কাটতে লাগবেই। এরা ছোট, এখন থেকে এরা শিখতেছে যে কীভাবে কেক খেতে হয়, কীভাবে কেক কাটতে হয়। তো আমি এই যে সুন্দর করে অ্যারেঞ্জমেন্টস করছি। এই দেখো বন্ধুরা, সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কেমন হয়েছে। আমি এর আগের বার্থডেটা করছিলাম আমার হচ্ছে বাবার যেখানে থাকে সেখানে করছিলাম। তোমরা হয়তো ফটো দেখছিলা, তখন শাড়ি পরছিলাম। তারপর ছেলে পাঞ্জাবি পরছিল, ছেলের বাবা গেঞ্জি পরছিল। কিন্তু এবারে এই যে আমরা কেমন ফকিন্নির মতো ড্রেস পরে বার্থডে সেলিব্রেট করতেছি। দেখো বন্ধুরা, নাফিস ওখানে একটু কম কাটিয়ে আবার নতুন করে ধরবা, তাহলে এখন ভালো হবে। একটু জ্বলু না না, হ্যাপি বার্থডে কর সাইপা না ভুগান ফুক দাওটা। হ্যাপি বার্থডে টু ইউ। ফুদা 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 ফুদা। এগুলো এখন আমার ছেলেটা দাঁড়াও, আমি একটু এটা তুলে দিই। তুলে দাও, আরে তুমিও তুলবা, তুমিও তুলো, এইভাবে তুলো। হ্যাঁ গরম আছে হইছে, বলো কেন না, আমরা নিভি দিলে হইছে দিলে ভালো করিয়া কাটো। তো গরম লাগছে, কেক কাটো। এটা এইভাবে না, এইভাবে না, কেক কাটো। হ্যাঁ টু ইউ। হ্যাঁ ধরো 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 টু ইউ, ধরো টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ করার দরকার নেই। আপু আপু হ্যাপি বার্থডে তুলো তো তুলো তো আমার বাবাটা খাবে যে। ওরাতে দাও আমি ওকে দাও আগে, ও নিজে খাবে। ওই দেখ আমাদের গরম লাগে আমাদের। হ্যাঁ একে দাও খাও তুমি। হাত দিয়ে যাচ্ছে খায় না, ও খাইবা খায় দাও। খাইবা না, খাইবা খাও। তোমার আব্বু খায়া দাও, তোমার আব্বু খায়া দাও না। হইছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি আমার জন্য বেলুন কাগজ লাগবে, আমি খেলা খেলবো। সবাইকে বলো, কাগজ দিয়া সবাইকে বলো আজকে আমার জন্মদিন। জন্মদিন তো শেষ হইছে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি কেক কাটছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি কেক কাটছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি ও আমার একমাত্র ছেলে আয়াতের আজকে জন্মদিন। তো আমরা কেক কাটিনি, আমার ছেলেটার কেক কাটার স্বপ্নটা পূরণ
করছি। ও প্রতিদিন বলছিল আম্মু আমি কবে কেক কাটবো, কবে কেক কাটবো। তো আজকে হচ্ছে ওর কেকটা কাটলাম। সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।